আচ্ছা এখানে তাহলে পরের অঙ্কটা দেখো দেখো 7এরটা তাহলে দেখো তোমরা কি দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার আর উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে বলেই দিয়েছে যে পার্শ্বতলটা রং করবে, মানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন দেওয়া কি আছে দেখো, দেওয়া আছে উচ্চতাটা, তাই তো উচ্চতা কত দেওয়া আছে এখানে 14 মিটার, আর ব্যাস দিয়েছে পুরোটা, আমরা হাফ করে নেবো, পুরোটা দেওয়া আছে 21 মিটার দেওয়া আছে ব্যাসটা। তাহলে আমাদের কি আর কি হবে 21/2 হবে। আর এখানে এলটার মান জানা নেই, এটা আমাদের কিন্তু বের করে নিতে হবে, কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় পাই আর এল, আমাদের এলটা লাগবে, তাই তো। তাহলে দেখো আগে ব্যাসার্ধটা বের করে নিই। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হচ্ছে 21/2 একক কি আছে দেখো মিটার, তাহলে 21/2 মিটার, ঠিক আছে। এবার অতএব শঙ্কুর তির্যক উচ্চতাটা আমরা বের করে নেব। তির্যক উচ্চতা এল সমান কি হয় h² + r²। এখন এইচটা কত দেওয়া আছে দেখো 14 স্কোয়ার প্লাস r² মানে হলো 21/2 এর স্কোয়ার, এত কি হবে এটা মিটার, সমান 14 স্কোয়ার কত হয় 196, আর 21/2 আছে দুটোরই স্কোয়ার হবে, 21 স্কোয়ার হয় 441, আর 2 স্কোয়ার জানো 2 দুগুণে 4, ঠিক আছে। এই রুটটা কিন্তু ভালো করে দেবে, টোটালের ওপর আছে, সমান এখানে এবার আমাদের একটা কি দেখো ভগ্নাংশের ক্যালকুলেশন করতে হবে, 4-এর সাথে এটা গুণ হবে 196, তার সঙ্গে আবার 441 যোগ হবে, ঠিক আছে। তাহলে তলায় আমাদের হয়ে গেল 4, আর এটা ক্যালকুলেট করতে হবে দেখো 196 এর সঙ্গে 4 গুণ করো, 4 6 24, 4 হাতে 2, 4 9 36, 2 38, হাতে 3, 4 1 4 আর 3 7, 784, তার সঙ্গে 441টা যোগ হবে, তাহলে 4 আর 1 5, 8 আর 4 12, 2 হাতে 1, 4 আর 7 11, আর 1 12, 1225, তাহলে উপরে আমাদের আসছে 1225, আর নিচে আছে আমাদের 4 এত মিটার, সমান 1225 কার স্কোয়ার। দেখো এখানে আমি তোমাদের একটা শর্ট ট্রিক্স বলি, যে লাস্টে যদি 25 থাকে তাহলে কিন্তু সহজে বের করে নিতে পারবে এটা কার স্কোয়ার 1225, তাই তো। এই 25টাকে বাদ দিলে কি পড়ে থাকছে দেখো 12, আর এই 12টা কোন দুটো পরপর সংখ্যার গুণ এটা আমাদের বার করতে হবে। আমরা জানি 12 মানে 3 4 12, তাই তো 3 4 12, আর 25টা 5-এর স্কোয়ার, তাহলে এই 1225টা কার স্কোয়ার হবে, এই 3 বসালাম আর এই 5 স্কোয়ারের 5 বসালাম, এটা হবে 35 স্কোয়ার, ঠিক আছে। এই শর্ট ট্রিক্সটা মনে রাখবে, উল্টো দিক দিয়েও আমি এটা বোঝাচ্ছি তোমাদের, দেখো তোমাদের কিন্তু এরকম ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে। এই তো 35, এর স্কোয়ারের ফর্মুলা কী হবে দেখো, এই যে 5 আছে তার জন্য ডান দিকে 25, আর বাঁ দিকে 3 আছে, 3-এর সঙ্গে এর পরের সংখ্যাটার গুণ, মানে 3 4 কত 12, এইভাবে বের করা যায়, ঠিক আছে। এবার তোমরা যদি এই মেথডটা বুঝতে না পারো তাহলে ছোটোবেলার মতো ভাগ পদ্ধতিতে করতে পারো, অথবা এরকম লসাগু করে করতে পারো, ঠিক আছে। তো 1225-এর রুট কত হলো 35, এটা কিন্তু এই যে আমি মেথডটা বললাম এখানে, যে 25 থাকলে লাস্টে 5 হবে, আর সামনের দুটোর সংখ্যাটা আমাদের দেখতে হবে যে কোন দুটো পরপর সংখ্যার গুণ, যেমন 12টা 3 4 12, তার ছোটোটা নেবো, এটা কিন্তু তখনই সম্ভব যখন লাস্টে 25 থাকবে, ঠিক আছে। অন্যগুলোর ক্ষেত্রে হবে না, যেমন এগুলো তুমি এরকম করতে পারবে না, এটার ক্ষেত্রে করা যাবে শর্ট ট্রিক্সটা। 4-এর রুট কত হয় 2, তাহলে এত হয়ে গেল মিটার, 35/2, ঠিক আছে। তো তির্যক উচ্চতা জানা হয়ে গেছে, এবার তাহলে পাই আর এল সহজে বেরিয়ে যাবে। দেখো অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে পাই আর এল, সমান পাই মানে 22/7, আর মানে হলো আমাদের 21/2, আর এল মানে 35/2। এবার কাটাকুটি করো, দেখো 7 দিয়ে কাটছি, 3 7 কে 21, 2 দিয়ে কাটছি 11 দুগুণে 22,
তাহলে আমাদের নিচে একটা 2 এক্সট্রা থেকে যাচ্ছে, ওপরে আছে 11, 3 আর 35, 3 11 33, তাহলে এই 35-এর সঙ্গে 33 গুণ করতে হবে। 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আগে 10, 105, আবার 105 হবে, আবার 3 দিয়ে গুণ আছে, 5 5 1 1, 1155, 1155 এত কি, এত বর্গ মিটার, বর্গ মিটার, বর্গ মিটার, 1155/2 বর্গ মিটার। এটা আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোলো। এবার আমাদের বার করতে বলেছে, দেখো আমাদের বার করতে এখানে বলেছে যে কত টাকা খরচ হবে পার্শ্বতল রং করতে, প্রতি বর্গ মিটারে 1.5 টাকা বা 1 টাকা 50 পয়সা। তাহলে অতএব মোট খরচ, অতএব পার্শ্বতল রং করতে মোট খরচ, মোট খরচ হবে সমান, কি করব, পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা আমরা এখানে বের করলাম তার সঙ্গে খালি খরচটা গুণ করে দেবো। এই যে 1.5 টাকা বলে দিয়েছে, 1.5 টাকা পার কি, এত টাকা পার বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে গুণ করে দাও, দেখো কত বেরিয়েছিল, 1155/2 গুণিতক 1.50, এত কি, এত টাকা। দশমিক তুলে দিচ্ছি আমি, দশমিক উঠে গেল, এই 0 0 কেটে দিলাম, আর কি পড়ে আছে দেখো, 5 দিয়ে কাটলে 5 2 10, 3 5 15, তাহলে নিচে আমাদের আসছে 2 2 4, আর উপরে আসছে 1155 × 3, 3 5 15, 5 হাতে 1, 3 5 15 আর 1 16, 6 হাতে 1, 3 11 33 আর 1 34, এটা আসছে আমাদের। 4 দিয়ে ভাগ করে দেবো এটাকে, দেখো ভাগটা দেখে নাও তোমরা, 4 দিয়ে 3465কে ভাগ করতে হবে, 4 7 28, 4 8 32, 26, 4 6 24, 2 নামবে এবার 5, আবার 4 6 24, 1 নামলো, দশমিক দেবো এখানে, তাহলে এখানে 0 হয়ে গেল, 4 2 8, আর এখানে 20 আসছে, 4 5 20। তাহলে দেখো আমাদের অ্যান্সার এসে গেল কত, আমাদের অ্যান্সার এলো 866.25 টাকা, 866.25 টাকা। ব্যাস এটাই আমাদের উত্তর। এখানে এটার মানে হলো 866 টাকা 25 পয়সা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ফাইনাল অ্যান্সার এখানে কিন্তু বেরিয়ে গেল। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার, পার্শ্বতল রং করতে মোট খরচ হবে। তাহলে অঙ্কটা তাড়াতাড়ি করে নাও তোমরা। আচ্ছা, পরবর্তী অঙ্কটা তাহলে দেখো, 8-এরটা কি বলছে, বলছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। একটা খেলনা যার আকৃতিটা কেমন, শঙ্কু আকৃতির, আর খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে। উচ্চতা কত আর কত ঘন সেমি কাঠ আছে। তাহলে কি বলছে একবার দেখে নিই আগে। এই ধরো একটা শঙ্কু আকৃতির একটা খেলনা, ঠিক আছে, তাহলে এর খালি বলে দিয়েছে ব্যাসার্ধটা, তাই তো, হ্যাঁ, ব্যাসটা 10, ব্যাসটা 10 মানে আমাদের ব্যাসার্ধটা হলো 5, 10 এর হাফ 5। এখন আর কি বলে দিয়েছে, আর বলেছে 4-5টা রং করতে টোটাল কত খরচা পড়েছে। তার মানে আমাকে এখানে ইনডাইরেক্টলি বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে। এখানে এইচও জানি না, আর এখানের এলও আমি জানি না, এই দুটো আমার বার করতে হবে। আর কি বলেছে দেখো, আর আমাকে বার করতে বলেছে কি, আমাকে এই উচ্চতাটা বার করতে বলেছে, এইচটা এখানে আমাকে জানতে চেয়েছে, এইচটা। আর বলেছে আয়তন, এখানে বলেছে কত ঘন সেমি কাঠ আছে। দেখো কত বর্গ সেমি বলা মানেই ক্ষেত্রফল, আর কত ঘন সেমি বলা মানেই কিন্তু আয়তনটা আমাকে বার করতে বলেছে। এই দুটো কিন্তু প্রশ্ন দিয়েছে, আর এইটা বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফলটা। তাহলে আগে যেগুলো নেই সেগুলো লিখে নেবো। তো ব্যাসার্ধটা বার করে নেবো। দেখো ব্যাস দেওয়া আছে, তাহলে দেখো শঙ্কুর ব্যাসার্ধ আর সমান কি হবে, 10/2 এত সেমি। আচ্ছা, তাহলে কি দেওয়া নেই আমাদের, উচ্চতা, ত্রিজ্যা, উচ্চতা কিছুই দেওয়া নেই, ওগুলো ধরে নেবো। ধরি শঙ্কুর উচ্চতা
উচ্চতা সমান এইচ, বা এমনি লিখছি উচ্চতা এইচ সেমি এবং তির্যক উচ্চতা এল সেমি। অতএব আমাদের দিয়ে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল, দেখো বলে দিয়েছে যে বক্রতল রং করতে খেলনাটির, তার মানে বক্রতলটা ওখানে পেয়ে যাবো। আমি তোমাদের আগে বলেছিলাম কি করে বের করব, টোটাল টাকাটাকে ভাগ করে দেবো ওই ছোটো যে অ্যামাউন্টটা দেওয়া আছে পার সেমি, যেটা দেওয়া আছে প্রতি বর্গ সেমি যেটা দেওয়া আছে, তাহলে এইখান থেকে দেখো বক্রতলের ক্ষেত্রফলটা কী হবে। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল একজন বলো? বক্রতলের ক্ষেত্রফল কি? পাই আর এল, এতটাই হবে, এখানে তো মান জানি না আমি এলের। তাহলে এটাই দেখো আমরা শর্তানুসারে ফেলে দেবো। শর্তানুসারে এই পাই আর এল সমান কত হবে? পাই আর এল সমান হবে, দেওয়া আছে দেখো বলেছে 2 টাকা 10 পয়সা হিসাবে 429 টাকা, তাহলে 429/2.10 এইটা হবে। বা এবার মানগুলো বসিয়ে নিচ্ছে, দেখো পাই মানে 22/7, আর মানে 5, তাই তো এখানে এই ভাগটা এখানে করে নিতে হবে। 10/2 সমান 5 সেমি, ঠিক আছে। তাহলে 5 গুণিতক এলটা কিন্তু এখানে বেরোবে, এলটার মান জানি না। আর এই 429 এটা করে দিলাম 210, তাহলে এর উল্টো দিকে ওপরে একের পিঠে দুটো শূন্য বসবে, দশমিক তুললাম। এখানে দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে, তার মানে এর উল্টো দিকে একের পিঠে দুটো শূন্য বসবে। বা এখন বাঁ দিকে আমি এলটা রাখলাম আর এইগুলোকে ওপাশে নিয়ে চলে গেলাম। কত হচ্ছে দেখো 429 গুণিতক 100/210 ছিল। এবার এই যে ভগ্নাংশটা কি হয়, উল্টে যায়, 7টা উপরে যাবে, 22টা নিচে আসবে ওপাশে গেলে, আর 5টা যেহেতু গুণ আছে 5টা চলে গেল নিচে, আর এই 22/7 হয়ে গেল 7/22। ব্যাস, এবার দেখো কাটাকুটিটা কেমন হচ্ছে। এই 0 0 কাটলো, 7 দিয়ে 21 কাটছি, 3 7 কে 21, 5 দিয়ে 10, 5 দুগুণে 10, আর 2 দিয়ে 22 কাটলে 11, 3 দিয়ে দেখো এটাকে কাটা যাবে, 3 14 42, আর 3 3 9। আচ্ছা 11 দিয়ে কিন্তু 143 কেটে যাচ্ছে, দেখো 11 দিয়ে কাটলে এটা 11 1 কে 11, আর এইখান থেকে 3 নামছে, আর এই 3 33, মানে 11 13 তোমার 143 হয়ে গেল। তাহলে দেখো আর কি আছে, তাহলে এল এর মান তো এখানে বেরিয়ে গেল। অতএব এল সমান আমাদের বেরিয়ে গেল 13, এল এর মানটা 13 বেরিয়ে গেল। তাহলে এখান থেকে আমি উচ্চতাও বের করে নিতে পারবো। অতএব শঙ্কুর উচ্চতার ফর্মুলা কি ছিল? আমাদের তো এল জানা আছে, আর জানা আছে, তাহলে উচ্চতার ফর্মুলা কি ছিল? রুট ওভার কি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ব্যাস, মান বসিয়ে দাও। এল এর মান কত এক্ষুনি বেরোলো? 13 স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার, আর কত 5 স্কোয়ার, সমান কত হচ্ছে 169 মাইনাস 5 5 25, এত কি হবে? এগুলো সেমি, তাহলে 169 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে? আমি এই পাশটা করছি দেখো, তাহলে এটা হচ্ছে তোমার 144, এটা সেমি। 144 কার স্কোয়ার হয়? 144 কার স্কোয়ার হয়? 144, হ্যাঁ 12, তাহলে এটা হয়ে গেল 12 সেমি। তাহলে আমাদের কাছে দেখো আমাদের ব্যাসার্ধ বলা ছিল, উচ্চতা বেরিয়ে গেল কত? এক্ষুনি বেরোলো উচ্চতা 12 সেমি, আর এল এর মান তো জানি 13। তাহলে এখন আমাদের আয়তনটা দেখো, এইটা আমাদের বেরিয়ে গেল এইচটা, এবার আয়তনটা বেরোবে। তা আয়তনটা বের করে নেবো, তাহলে আমাদের এইচটা লাগবে আর আরটা লাগবে। তাহলে এবার দেখো আয়তনটা বের করে নিই। অতএব শঙ্কুর আয়তন সমান কি? ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার মানগুলো বসিয়ে দাও, 1/3 গুণিতক পাই মানে 22/7, আর স্কোয়ার, আর এর মান কত ছিল? 5 গুণিতক 5, আর এইচ এর মান দেখো বেরোলো 12, এত কি হবে? ঘন সেমি। কিছু কাটাকুটি যাচ্ছে কি দেখো, এই 3 4 12, আর কিছু যাচ্ছে না, এখানে 7। এবার দেখো গুণ করতে হবে 22 5 5 4, 5 5 25, 25 4 কত হয়? 4 25 100, তাহলে এই তিনটে মিলে গুণ হয়ে হলো 100, 100-র সঙ্গে গুণ হবে 22,
মানে 22 × 100, খালি কী হবে 22-এর পাশে শূন্য দুটো বসে যাবে, এই 2200, এত কি ঘন সেমি। তাহলে 7 দিয়ে ভাগ করো 2200-কে, 7 দিয়ে 2200-কে ভাগ করলে কি হচ্ছে দেখো, 3 × 7 = 21, 1 নামলো 10, 7 × 1 = 7, 30, 4 × 7 = 28, 2 আর যাবে না সংখ্যা নিয়ে, তাহলে 2/7। তাহলে উত্তরটা কত বেরোচ্ছে দেখো, 314 পূর্ণ 2/7 ঘন সেমি। তাহলে আমাদের যে প্রশ্নটা ঘুরিয়ে করেছিল যে কত ঘন সেমি কাঠ আছে খেলনাটিতে, এটার মানে কিন্তু আয়তন বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে আমাদের বেরিয়ে গেল। তাহলে এবার অ্যান্সারটা লিখে দেবো, দেখো যে অতএব খেলনাটিতে 314 পূর্ণ 2/7 ঘন সেমি কাঠ আছে। ব্যাস, আমাদের উত্তর এখানে বেরিয়ে গেল। ঠিক আছে, করে নাও তোমরা অঙ্কটা। আচ্ছা, পরবর্তী অঙ্কটা তাহলে দেখো আমাদের কত পর্যন্ত হলো, 8 পর্যন্ত হলো। 9 অঙ্কটা দেখো কি দেওয়া আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা বলে দিয়েছে 5 মিটার, কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করি। আচ্ছা, আর একটা কোশ্চেন দিয়েছে ওর সাথে, দেখো ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2 টাকা 80 পয়সা হিসাবে কত খরচ পড়বে। তাহলে বয়াটার আকৃতি হলো শঙ্কু আকৃতির। দেখো বয়া বেসিক্যালি কি, আমি তোমাদের ভিডিওতে একটা ছবি দিয়ে দেবো এর সাথে অ্যাটাচ করে। বয়া কি হয়, এটা সমুদ্রে দেওয়া হয়, এরকম শঙ্কু আকৃতির মতো হয়, ঠিক আছে। আর চারপাশটা এর মোড়া থাকে, তল থাকে নিচে। আর এই জিনিসটা সমুদ্রে জাহাজের দিক নির্দেশ করতে সাহায্য করে। আমি ছবি অ্যাটাচ করে দেবো, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে জিনিসটা কেমন দেখতে। যাই হোক, তো এটা শঙ্কু আকৃতির। এখন আমাদের কি কি দেওয়া আছে দেখো ইনফরমেশন, এখানে তির্যক উচ্চতাটা বলে দিয়েছে এলটা, এটা 5, আর জানি না, আর এইচটাও জানি না, এটাই বার করতে বলেছে উচ্চতাটা। হ্যাঁ, আর বলে দিয়েছে আর একটা জিনিস, সেটা হলো ওই টোটাল এটাকে তৈরি করতে, লোহা দিয়ে পুরো জিনিসটা তৈরি করেছে, এটা তৈরি করতে আমাদের পাত লেগেছে 75 পূর্ণ 3/7 বর্গমিটার পাত। তার মানে এই যে জিনিসটা দেওয়া আছে এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এটা কি সমগ্র তলের ক্ষেত্রফল, এই জিনিসটা বলে দিয়েছে। আর আমাদের দিয়ে দিয়েছে খালি এলটার মান, ঠিক আছে। তাহলে আমরা এখানে ব্যাসার্ধটা ধরে নেব। তাহলে 9 দাগের অঙ্ক ধরি শঙ্কুর বা শঙ্কু আকৃতির বয়া লিখতে পারো এখানে। শঙ্কু আকৃতির বয়াটির ব্যাসার্ধ আমি ধরে নেব আর কি আর মিটার, ঠিক আছে। এবং উচ্চতাটা এইচ, এবং উচ্চতা এইচ মিটার। তো আপাতত সমগ্র তলের ক্ষেত্রফল আমার দেওয়া আছে, তাহলে আমি অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, পাই আর প্লাস এল, ঠিক আছে। এত কি হবে, এটা বর্গমিটার হবে। তো মানটা এখানে এল এর মানটা এখানে বসে দিতে হবে, সমান পাই আর এর মান জানি না, এল এর মান বলে দিয়েছে 5, এত কি হবে, এত বর্গমিটার। শর্তানুসারে এই পাই আর প্লাস 5 এটার সমান হবে 75 পূর্ণ 3/7। আমাদের এবার একটু কী করতে হবে, সমাধান করতে হবে। তোমরা একটু চেষ্টা করো এটা। দেখো কত আসছে। তাহলে আমি মানগুলো এবার বসাচ্ছি। দেখো, বা পায়ের মান কত, 22/7 গুণিতক আর প্লাস 5। আর এটাকে দেখো ভাঙলে কত হচ্ছে, এটা আমাদের কি করতে হবে, 75-এর সাথে 7টাকে গুণ করতে হবে আর 3টা যোগ করতে হবে। 75-এর সঙ্গে 7 গুণ 5 7 × 35, 5 হাতে 3, 7 7 × 49 আর 3
50, 51, 52, এর সঙ্গে আবার 3টে যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 528। তাহলে কত আসছে দেখো 528/7। তাহলে দেখো কী করতে হবে, এখানে 22/7 আছে, এটাকে ওপারে পাঠাবো, তাহলে 7/22 হয়ে যাবে। আর এইটাকে গুণ করে দিচ্ছে, হ্যাঁ, r² আর প্লাস 5r, আর এই জিনিসটাকে ওপারে পাঠালে হচ্ছে 528/7 গুণিতক 7/22। এটা যেহেতু ভগ্নাংশ তাই সমানের ওপারে গেলে কী হবে, উল্টে যাবে। 7 7 কেটে গেল, 22 আর 528 আমি প্রথমে 2 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, আর এখানে কত হচ্ছে দেখো 2 দুগুণে 4, 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। এটা আবার কাটবে কত দিয়ে, 11 দিয়ে কেটে যাবে, দেখো 11 দিয়ে এটা কাটলে হচ্ছে 11 দুগুণে 22, 4 11 24, বা r² প্লাস 5r সমান আসছে আমাদের 24। তো এখানে দেখো একটা মিডিল টার্ম ফ্যাক্টর চলে আসছে এখানে, তাহলে 24টা আমরা কী করবো, বাঁদিকে নিয়ে আসবো, করে আর মিডিল টার্ম ফ্যাক্টর একটা বের করবো। r² প্লাস 5r মাইনাস 24 সমান 0। 24কে এমন দুটো সংখ্যার মধ্যে দিয়ে ভাঙতে হবে যাতে করে বিয়োগটা 5 হয়। 24 কীরকম লেখা যায় দেখো, 3 8 24 লেখা যায়, আর 8 আর 3 বিয়োগ করলে কী হবে, আমাদের 5 চলে আসবে। তাহলে বা r² 5কে লিখতে পারি 8 - 3r মাইনাস 24 সমান 0, বা r² প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 সমান 0, বা এবার এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, আর কমন যাবে, আর কমন নিলে r প্লাস 8, আর এখান থেকে -3 কমন যাবে, এখানেও হয়ে যাবে r প্লাস 8 সমান 0, বা r প্লাস 8 কমন নিয়ে নিলে হচ্ছে r -3 সমান 0। ব্যাস, এটাই এলো আমাদের। তো এখান থেকে দেখো দুটো মান আসবে, কি কি মান আসছে দেখো, তাহলে এখান থেকে লিখতে পারি হয় r প্লাস 8 সমান 0, যেহেতু এই দুটোর গুণ 0 তাহলে হয় এটার সমান 0 হবে, আর না হলে এটার সমান 0 হবে। তাহলে যদি r প্লাস 8 সমান 0 হয় তাহলে r সমান -8, যেটা হতে পারে না, নেগেটিভ তো হতে পারে না। কেন নেগেটিভ হতে পারে না, কারণ এটা একটা রিয়েল লাইফ প্রবলেম, একটা ঘন বস্তু আছে, তার একটা ব্যাসার্ধ, এটা তো একটা মান থাকবে, 0 থেকেও অন্তত বড় হবে, কিন্তু এখানে নেগেটিভ চলে আসছে, 0 থেকেও কম হতে পারে না। তাহলে অথবা দিয়ে আর একটা মান বের করি, অথবা আর কি আছে দেখো, r - 3 সমান 0, অতএব r সমান 3, তাহলে এই মানটাই আমাদের কিন্তু ঠিক আছে, r সমান 3 বেরোলো এখানে, ঠিক আছে। তাহলে r সমান এখানে এলো আমাদের 3। তো এবার আমরা দেখো কী বের করব, আমাদের কি জানতে চেয়েছিল, আমাদের জানতে চেয়েছিল এইচটা কত, আর কি বলেছে দেখো, এইচটা বলছে কত বায়ু আছে, এই কত বায়ু আছে মানে হলো ভিতরের স্পেসটায় কতটা বায়ু আছে জিজ্ঞাসা করছে, মানে 1 নম্বর প্রশ্ন হলো উচ্চতাটা, এক্ষুনি আমরা ওটা বের করব। দ্বিতীয় হলো আয়তন, কত বায়ু আছে বা কত লোহা আছে, কত কাঠ আছে, এগুলো সব আয়তনে যদি নিরেট হয় জিনিসটা। তো এখানে কত বায়ু আছে পুরো ভিতরের জায়গাটা বোঝা যাচ্ছে, এটা আয়তন বার করতে বলেছে। আর 3 নম্বর একটা নিচে কোশ্চেন ছিল, এটা এখানে মোট খরচ জানতে চেয়েছে। তো এই 3টে কোশ্চেন আমাদের করতে হবে। তাহলে এখানে আমাদের কি বেরোলো, এক্ষুনি দেখো আর বেরোলো, এল এর মান আমরা জানি 5, তাহলে এইচটা বেরিয়ে যাবে এখানে। তাহলে এইচটা বের করবো দেখো, অতএব শঙ্কুর বা বয়াটির লিখতে পারি, অতএব বয়াটির উচ্চতা এইচ সমান কি হবে, l² মাইনাস r², তাই তো। কত হবে দেখো, এল কত 5, 5² মাইনাস আর মানে হলো আমাদের 3² এত কি দেওয়া আছে মিটার, সমান 5 5 কত 25 আর 3 3 9, 25 - 9 সমান হয় 16 মিটার। এখন দেখো 16 কার স্কোয়ার হয়, 16 হয় 4 স্কোয়ার, 4 4 16, তাহলে 16 রুট কত হবে 4, তাহলে উচ্চতাটা আমাদের বেরিয়ে গেল দেখো 4 মিটার বেরিয়ে গেল উচ্চতাটা। তাহলে এবার আমরা কি বার করতে পারবো, উচ্চতা আমাদের কি হলো বেরিয়ে গেল, তারপর আয়তনটা আমরা বের করে নিতে পারবো।
অতএব বয়াটিতে বায়ু আছে কত ঘন মিটার। বয়াটিতে বায়ু আছে মানে আয়তন, বায়ু আছে কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 মানগুলো বসাতে হলে পাইয়ের মান কত হবে 22/7, আর এর মান কত হবে, আর এর মান আমাদের বেরিয়েছে 3, 3 গুণিতক 3, আর এইচের মান বেরিয়েছে 4। দেখো এবার এটাকে সলভ করতে হবে। 3 3 একটা কাটছে দেখো সমান নিচে আছে 7 আর উপরে কত আসছে দেখো 3 4 12 বা এরকম গুণ করতে পারি। 4কে 22 দিয়ে গুণ করে দিই তো 4 22 88। আমাদের কী গুণ করতে হবে দেখো 22 3 আর 4, ঠিক আছে। তো এইটাকেও গুণ করতে পারি। 3 22 হচ্ছে 66, তার সঙ্গে জাস্ট 4টা গুণ করতে হবে। 4 6 24, 4 হাতে 2, 4 6 24 আর 2 26, 264। এত কি হবে ঘন মিটার, ঘন মিটার। এবার 7 দিয়ে এটাকে ভাগ করে নেবো, করে আমরা পূর্ণ করে নেব। 7 দিয়ে 264কে ভাগ করো, 7 দিয়ে 264কে ভাগ করলে 4 7 কে 28, 3 7 কে 21, এই 54, 7 7 কে 49 আর আমাদের হচ্ছে 5। তাহলে কত আসছে দেখো এখানে আসছে আমাদের 37 পূর্ণ 5/7। এত কি, এত ঘন মিটার। আর আমাদের কি বের করতে বলেছে একবার দেখো, আর আমাদের এখানে বলেছে যে ওই বয়াটি চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2 টাকা 80 পয়সা হিসেবে টোটাল কত লাগবে। তাহলে প্রতি বর্গমিটার আমাদের 2 টাকা 80 পয়সা বা 2.80 টাকা এটা আমাদের লাগছে। এবার কার সাথে এটা গুণ করব, এটা কিন্তু কমপ্লিট 4-5টা রং করছে, শুধুমাত্র কিন্তু এই বক্রতলটা নয় সমগ্রটা। এই চারপাশ মানে তলাটাও বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। পার্শ্বতল বা বক্রতল বলেনি, চারপাশ মানে কিন্তু আমাকে কমপ্লিটটাকেই তোমার রং করছে। তাহলে অতএব চারপাশ রং করতে মোট খরচ কত হবে দেখো, আমাদের সমগ্রতল তো আগেই বলে দিয়েছিল বইতে, তো ওর সাথে আমরা কি করব এই 2 টাকা 80 পয়সা যেটা আছে ওটাকে গুণ করে দেবো। অতএব চারপাশ রং করতে মোট খরচ, রং করতে মোট খরচ সমান, তো কি দেওয়া ছিল আমাদের দেখো 75 পূর্ণ 3/7, এর সঙ্গেই গুণ করবো 2.80 টাকা। এটা আমাদের কত হয়েছিল ক্যালকুলেট করে 528/7 গুণিত 2.80 এত টাকা। তাহলে এর দশমিকটা তুলে দিতে পারি 100 দিয়ে, 0 0 কেটে গেল, দশমিক তুলে দিলাম, 0 0 কেটে গেল, 7 দিয়ে দেখো 28 গেল, 4 7 কে 28, ঠিক আছে। এবার নিচে আছে 10 আর উপরে গুণ করব 528 আর 4, এটা আমরা গুণ করে নেব 528 আর 4, 4 8 32, 2 হাতে 3, 4 2 8 আর 3 11, হাতে 1, 4 5 20 আর 1 21, 2 1 1 2, 2 1 1 2, এত কি এত টাকা। এখন এখানে তো দেখো নিচে 1-এর পিঠে 0 আছে একটা, তাহলে উপরে একটার পর দশমিক বসবে, 2 1 1 2, এইটার আগে দশমিক। এখন এটা যেহেতু একটা টাকার কথা বলা হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম আগে দেখো যখনই টাকার কথা বলা হবে তখন কিন্তু আমরা দশমিকের পর দুটো সংখ্যা রাখবো। ধরো এইরকম আছে 3.2, তাহলে যেহেতু ধরো টাকার কথা যদি বলা হয় তোমায় দশমিকের পর দুটো সংখ্যা রাখতে হবে, একটা আছে আরেক জায়গায় তুমি কি করে দেবে 0 দিয়ে দেবে। তো এখানেও দেখো দশমিকের পর একটা সংখ্যা আছে, আমি এখানে একটা 0 দিয়ে দেবো, তাহলে এটা পয়সা বোঝাবে। হ্যাঁ 211 টাকা 20 পয়সা। ব্যাস আমাদের দুটো অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। এই একটা অ্যান্সার, বয়াটিতে কত বায়ু আছে, উচ্চতা বেরিয়েছে এই একটা, উচ্চতাটা আমাদের 4 মিটার, এই একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার, ঠিক আছে। টোটাল খরচ কত হবে, তাহলে তাড়াতাড়ি করে নাও অঙ্কটা। আচ্ছা পরবর্তী অঙ্কটা তাহলে দেখো 10এরটা বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে।
আচ্ছা কি বলছে তাহলে একবার দেখি। একটা তাঁবু তৈরি করবে, তার কিছু কন্ডিশন এখানে বলে দিয়েছে। কি বলেছে দেখো, এক বলেছে এই তলায় মানে এই যে ভূমিতলটা আছে এখানে কতটা জায়গা লাগবে। একজনের জন্য লাগবে 4 বর্গমিটার। ঠিক আছে, আমাদের টোটাল তাহলে কত লোক আছে, 11 জন লোক আছে, তার জন্য 4 গুণিত 11 বর্গমিটার জায়গা লাগবে। এটা হলো একটা জিনিস দেওয়া আছে, ভূমিতলে কতটা জায়গা লাগছে। আর একটা জিনিস দেওয়া আছে যে কত ঘনমিটার বাতাসের প্রয়োজন, মানে হলো এর ভিতরের স্পেসটা কতটা আমাদের লাগবে। ঠিক আছে, 11 জনের জন্য ওটার মানে হলো আয়তন। ঠিক আছে, একজনের জন্য কত লাগছে 20 ঘনমিটার, তাহলে 11 জনের জন্য কতটা লাগছে 20 গুণিত 11। ঠিক আছে, তাহলে এই দুটো ইনফরমেশন কিন্তু আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে কি, আর কিছু দেওয়া নেই। এবার আমাদের কাছে জানতে যেটা যে সেটা হলো এই এইচটার মান কত, এই এইচটার মান কত। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাসার্ধ বলা নেই আর তির্যক উচ্চতা বলা নেই, খালি এখানে বলে দিয়েছি ভূমিতলের ক্ষেত্রফল মানে ভূমিতে কতটা জায়গা লাগছে, আর কতটা বায়ু মানে আয়তন কতটা আছে। এই দুটো দিয়ে জানতে চেয়েছে এইচের মানটা, উচ্চতাটা কত হবে। তাহলে দেখো অঙ্কটা শুরু করব। তাহলে আগেই আমরা এখানে লিখে নিচ্ছি যে আমাদের কি কি দেওয়া আছে। তাহলে মোট প্রয়োজনীয় কি আমাদের ওই বলে দিয়েছে যে এক একজনের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগবে, আর টোটাল লোক আছে 11 জন। তাহলে মোট প্রয়োজনীয় ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলে কতটা জায়গা আমাদের লাগছে। মোট প্রয়োজনীয় ভূমিতলের ক্ষেত্রফলটা হচ্ছে এক একজনের জন্য তোমার 4 বর্গমিটার, টোটাল হলো 11 জন, এত বর্গমিটার। ঠিক আছে, 4 11 44 বর্গমিটার। এটা আমাদের কী বেরোলো ভূমিতলের ক্ষেত্রফল। আরেকটা জিনিস দেওয়া আছে 20 ঘনমিটার করে বাতাস লাগবে, মানে ওটা কিন্তু আয়তন। অতএব মোট প্রয়োজনীয় আয়তন সমান মোট প্রয়োজনীয় আয়তন সমান কি হবে, এক একজনের জন্য 20 ঘনমিটার, টোটাল আছে 11 জন, 20 গুণিত 11 ঘনমিটার কত হবে দেখো, 11 দুগুণে 22, তাহলে 220 ঘনমিটার। ঠিক আছে, এবার তোমার ব্যাসার্ধ তো আমরা জানি না, তো ব্যাসার্ধটা ধরে নিই যে ধরি শঙ্কু আকৃতির তাঁবুটির ব্যাসার্ধ, শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ, আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। অতএব এবার যে দুটো জিনিস আমাদের দেওয়া আছে সেই দুটোর মান এখানে বের করে নেব এই আর এইচ দিয়ে। কি, একটা হলো ভূমিতলের ক্ষেত্রফল আর একটা হলো আয়তন। অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, ভূমিতলটা কেমন বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হয়, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। দেখো তোমরা কিন্তু লিখেছো আগে ফর্মুলাতে, মনে করে বলার চেষ্টা করো কি হবে ক্ষেত্রফলটা, পাই আর স্কোয়ার। তাহলে এটা হবে পাই আর স্কোয়ার কি বর্গমিটার। আর একটা কি, অতএব তাঁবুটির আয়তন সেটা কত, শঙ্কুর যেটা আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত কি ঘনমিটার। তাহলে দেখো এইটার মান হলো এটা 44 আর এটার মান হলো এই 220। ঠিক আছে, অতএব শর্তানুসারে দিই, শর্তানুসারে কি আসছে দেখো, শর্তানুসারে এই যে পাই আর স্কোয়ার ভূমিতলের ক্ষেত্রফল আমাদের এইটা 44, তাহলে এইটা হয়ে গেল আমাদের 44
আবার আর একটা শর্তানুসারে ফেলবো আমরা। আবার শর্তানুসারে আয়তনটার মানটাও দেওয়া আছে আমাদের। শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তন কত? এটা 220 ঘনমিটার, তাহলে এটা সময় হয়ে গেলো 220। বা এটাকে এবার সলভ করছি। দেখো এখন এইটাকে আমরা সলভ করার সময় মনে রাখবো, এটা কিন্তু আর এইটাকে ভাঙলাম না, ওই জন্যই দেখো এটা মনে রাখবে এই অঙ্কটা করার সময়। এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, এটাকে স্টার দিয়ে রাখো। এইখানে যে পাই আর স্কোয়ারটা আছে, এই পাই আর স্কোয়ারের ভ্যালুটাই পুরোপুরি এখানে বসিয়ে দেবো, তাহলে এইচের মান আমাদের বেরিয়ে যাবে। আমরা কিন্তু এই পাই আর স্কোয়ার সমান 44টাকে কোনোভাবে ঘাঁটবো না, ঠিক আছে? তাহলে আমাদের ক্যালকুলেশন বেকার বেশি হয়ে যাবে। এটাকে জাস্ট সিম্পলি রেখে দাও, পাই আর স্কোয়ার সমান 44। তাহলে আবার শর্তানুসারে বললো এইটা সমান আমাদের এইটা হচ্ছে 220। তাহলে আমি এবার পাই আর স্কোয়ারের জায়গায় বসিয়ে দিচ্ছি, দেখো 44 বা 1/3 গুণিতক এই পাই আর স্কোয়ার মানেই কত? 44 গুণিতক এইচ সমান 220। বা এই এইচটাকে রাখলাম, বাকিগুলোকে ওপাশে নিয়ে যাচ্ছি। দেখো 44 গুণে আছে মানে ওপাশে গেলে ভাগে হবে, তলায় যাবে। আর 1/3 মানে 3টা তলায় আছে, ভাগে আছে, ওপাশে গেলে গুণ হবে। তাহলে 220-র সঙ্গে গুণ 3 আর নিচে হলো 44। ব্যাস, এবার কাটাকুটি করো। 11 দিয়ে কাটছে, 4 11 44 আর 11 2 22 এই 20। 4 দিয়ে আবার 20কে কাটা যাবে, 4 5 20। তাহলে উপরে দেখো 5 আছে আর 3 আছে, অতএব এইচ সমান 3 5 15। তাহলে আমাদের জানতে চেয়েছিল তাঁবুটির উচ্চতা কত। অতএব তাঁবুটির উচ্চতা 15 মিটার। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। তাঁবুটির উচ্চতা এখানে কত বেরোচ্ছে? দেখো 15 মিটার উচ্চতা বেরোচ্ছে। করে নাও তোমরা তাহলে তাড়াতাড়ি। আচ্ছা, পরবর্তী অঙ্কটা দেখো কি দেওয়া আছে। বলছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57 টাকা 75 পয়সা খরচ পড়ে। টোপরটির উচ্চতা, তির্যক উচ্চতা হিসাব করে লিখি। আচ্ছা, কি দেওয়া আছে এবার দেখে নিতে হলে। টোপর, একটা মাথার টোপর, সেটাকে রাংতা দিয়ে ঘিরবে, বাইরেটা মুড়বে। তার মানেই কিন্তু আমাদের শুধুমাত্র এই বক্রতল, এখানটা ফাঁকা থাকবে যেহেতু মাথায় দেওয়ার টোপর, এই জায়গাটা কিন্তু ফাঁকা, ঠিক আছে? এই তলটা নেই, সমতলটা, শুধুমাত্র বক্রতলটা আছে। আর কোথায় কি থাকে? এটা হলো আমাদের এইচ, এটাও বের করতে হবে, আর এটা এল, এটাও বের করতে হবে, তাই তো? বলেছি দেখো উচ্চতার তির্যক উচ্চতা, মানে এই এখানে কিন্তু মেন কোশ্চেন তোমাদের দিয়েছে এইচ আর এলটাই বের করতে হবে। আর কি দেওয়া আছে? এই ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসটা বলেছে 21, তার মানে আমাদের ব্যাসার্ধটা কত হবে? 21/2, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে দিয়েছে, ওই টোটাল রাংতা দিয়ে মুড়তে কতটা খরচ পড়ে সেটা বলে দিয়েছে। 57.75 টাকা প্রতি বর্গমিটারে 10 পয়সা। তো এটাকে আমরা পয়সাতে নিয়ে চলে যাব 100 দিয়ে গুণ করে। তো এটা বাই এটা করলে আমি জানি কি হবে, আমার এই বক্রতলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। ব্যাস, ওখান থেকে আমরা কিন্তু এইচ আর এল এর মান বের করে নিতে পারবো। তাহলে দেখো অঙ্ক এবার শুরু করি। তোমার কয়েক দাগের 11 দাগের অঙ্ক। প্রথমে আমি ধরে নিচ্ছি এইচ এলটা আমাদের ধরে নিতে হবে, আর 21/2 তো দেওয়া আছে। যে ধরি, আচ্ছা আগে যেটা দেওয়া আছে আমি ওটা বার করে নিই। হ্যাঁ, এখানে ব্যাসটা তো 21 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ দেখো বেরিয়ে যাবে। শঙ্কু আকৃতির অতএব শঙ্কু আকৃতির টোপরটির ব্যাসার্ধ বা ভূমিতলের ব্যাসার্ধ করে দিই এটাকে। টোপরটির ব্যাসার্ধ কত হচ্ছে? আর সমান 21/2। এত কি? এত হলো সেমি, ঠিক আছে? ধরি টোপরটির উচ্চতা, তির্যক উচ্চতাটা আমরা ধরে নেব। ধরি টোপরটির উচ্চতা এইচ সেমি এবং তির্যক উচ্চতা এল সেমি, ঠিক আছে? তাহলে বক্রতলে ব্যাসার্ধটা আমরা এখানে লিখব। অতএব
বক্রতলের ব্যাসার্ধ, এই বক্রতলের ব্যাসার্ধ নয় সরি, বক্রতলের ক্ষেত্রফল। আমাদের তো বক্রতলের ক্ষেত্রফলই দিয়েছে ইনডাইরেক্টলি, তো আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বের করব, এখানে বের করে ওর সঙ্গে সমান করে দেবো। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান কত হয়, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এইটা হচ্ছে পাই আর এল তোমার বর্গ সেমি। শর্তানুসারে এটারই মান কিন্তু দিয়েছে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বোঝো। এই যে পাই আর এল সমান দিলাম, আমরা জানি কি করে বের করতে হয় না, এই ওপরে টোটাল অ্যামাউন্টটা দিতে হয় আর নিচে প্রতি বর্গ সেমি বা প্রতি বর্গমিটার যে অ্যামাউন্টটা থাকে সেটা দিতে হয়। কিন্তু দুটো কিন্তু আলাদা এককে আছে। এই যে 57.75 এটা আছে টাকাতে, আর এই তলার যে 10 এটা আছে পয়সাতে। আমাদের কিন্তু কোনো একটাতে নিয়ে যেতে হবে, হয় সব টাকা নয় সব পয়সা। আমরা কি করব, এই ওপরের যে টাকা আছে আমি জানি টাকাকে যদি 100 দিয়ে গুণ করি, কারণ 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এটা হয়ে যাবে আমাদের পয়সা, তাহলে ওপরেও পয়সা নিচেও পয়সা। এবার ঠিক আছে, তাহলে এই যে 57.75/10, এই ওপরে কিন্তু 100টা গুণ করতে হবে। এই 100টা গুণ করছি কেন, এই টাকাটাকে পয়সা করার জন্য, তাহলে ওপরেও পয়সা নিচেও পয়সা। ঠিক আছে, এবার দেখো সমাধানটা করব। বা পাই মানে 22/7, আর মানে দেওয়া আছে 21/2 ইন্টু এল এর মান বেরোবে। আর এখানে দেখো দশমিকটা তুলে দেবো, 5775 গুণিতক 100, নিচে আছে 10 গুণিতক দশমিকের পর দেখো কটা সংখ্যা আছে, একটা দুটো, তাহলে এখানে হয়ে যাবে একের পিঠে দুটো শূন্য, ব্যাস। বা 100 এখানে কেটে যাবে, কেটে দিচ্ছি, দেখো 100 কেটে গেল। বা এল সমান 5775/10 মানে 5775। এখন এইগুলো ভগ্নাংশ আছে, ওপারে যাবে, ভগ্নাংশ কি হয়, সমানের ওপারে গেলে উল্টে যায়, 22/7 হয়ে যাবে 7/22, আর 21/2টা হয়ে যাবে 2/21। তাহলে 22/7 উল্টে যাবে 7/22, আর 21/2টা হয়ে যাবে 2/21। এবার দেখো কী কী কাটছে, 7 21 কাটবে, 3 7 21, ঠিক আছে, আর 2/22 কাটবে, 11 2 22। 11 দিয়ে আবার এটাকে কাটা যাচ্ছে, দেখো এটাকে যদি কাটি 11 দিয়ে কত হচ্ছে, দেখো এই 5 11 55, 6 7 2 27, 2 দিয়ে গেলে 11 2 22, 55, 5 11 55। ঠিক আছে, তাহলে আমাদের কত এলো, এটা 525। 11 যদি এটাকে কাটি তাহলে আসবে 525। ঠিক আছে, এবার 3 দিয়েও কাটা যাবে এটাকে, দেখো 3 দিয়ে 525কে কাটলে তোমার 3 1 কে 3, 4 5 2 22, 3 7 কে 21, আর এখানে 1 নামছে 15, 3 5 15, 175 এটা আমাদের এলো। আবার এটাকে 5 দিয়ে কাটা যাবে, দেখো 5 2 10, আর 175কে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 3 15, 16 17 2 25, 5 5 25। অতএব এল সমান আমাদের এলো 35/2। ঠিক আছে, এটা এলো। তাহলে আমাদের তির্যক উচ্চতা বেরিয়ে গেল। এবার তো 35/2 এটাকে তোমরা ক্যালকুলেট করে নিতে পারো, ওটা আমরা লাস্টে করবো, এর মানটা বের করে নেবো। 35/2 মানে কত হচ্ছে, দেখো 35-এর হাফ কত, 35-এর হাফ হলো 15, আর 5-এর হাফ 2.5, তার মানে 35/2 হলো 17.5। আমরা এই মানটা লাস্টে বসাবো। ঠিক আছে, তো এইরকম করে কেন রাখলাম, 2 দিয়ে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এই এল বেরিয়ে গেল, এল মানে তির্যক উচ্চতা বেরিয়ে গেল আমাদের, এটা বেরিয়ে গেল। এবার আমাদের এইচটা বের করতে হবে, উচ্চতাটা। অতএব টোপরটির উচ্চতা এইচ সমান কত হবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল এর মান দেখো কত, 35/2 আর আর মানে হলো আমাদের কত, 21/2। এইটা তাহলে এখানটা আমি একটু মুছে দিচ্ছি, মুছে উপরে ক্যালকুলেশনটা করছি, দেখো ওকে। তাহলে এইচ সমান আমাদের কি আসছে, হ্যাঁ এটা আমি নিচে থেকে মুছে উপরে করছি, যে অতএব টোপরটির উচ্চতা
এইচ সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা এল আমাদের কত বেরোলো এক্ষুনি 35/2। তাহলে এল এর মান 35/2 এর হোল স্কোয়ার আর আর এর মান 21/2 এর হোল স্কোয়ার। এত কি হবে এটা উচ্চতা, এগুলো সব সেমিতে আছে, তাহলে এটা হবে সেমি। তো দেখো তোমাদের আমি কিন্তু আগে একটা ট্রিক্স বলেছিলাম, 2 স্কোয়ার তো 4 হবে, যে যদি লাস্টে 5 থাকে তাহলে তার স্কোয়ার কি করে করব। এটা খুব সোজা। যেমন 35-এর স্কোয়ার কত হবে, 5 আছে লাস্টে, তো লাস্টে 25 হবে। আর এই যে 3 আছে, 3-এর পরে কত হয়, 3-এর পরে কত হয় 4, 3 4-এ 12, তাহলে এখানে 12, তো এইটা হয়ে গেল 35-এর স্কোয়ার। এরকম কিন্তু তাড়াতাড়ি তোমরা ক্যালকুলেশন করতে পারবে। তাহলে এই 1225 আর এখানে কত হচ্ছে দেখো 21 441 সমান এই নিচে 4, 1225 আর 441 বিয়োগ করো, 4 4 আর 8 12, 4 আর 8 12 7, 784। দেখো 4 দিটাকে কেটে দিচ্ছি, 4 1 4, 3 38, 4 9 36, 24, 4 6 24, তাহলে কত এলো আমাদের 196 সমান 100 রুটের মধ্যে 196। এখন কেউ একজন বলো 196 কার রুট, সরি কার রুট না, কার স্কোয়ার। 196 রুট কত, মানে 196 কার স্কোয়ার, হ্যাঁ 14 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 14 সেমি। হয়ে গেল আমাদের 14 সেমি এটা উচ্চতা। তাহলে অতএব এবার অ্যান্সার লিখে দিই, অতএব টোপরটির উচ্চতা আর তির্যক উচ্চতা, টোপরটির উচ্চতা 14 সেমি, তাই তো এই দুটোই জানতে চেয়েছিল, উচ্চতা আর তির্যক উচ্চতা 14 সেমি, এবং তির্যক উচ্চতা, দেখো তির্যক উচ্চতা এবার কিন্তু আমরা আর ওই 35/2 লিখবো না, এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা রেখেছিলাম। এটার মানটা হয় 17.5 ভাগ করলে 2 দিয়ে, তাহলে তির্যক উচ্চতা ওটা লিখবো 17.5 সেমি। ব্যাস আমাদের অ্যান্সার এখানেই শেষ হয়ে গেল। তোমরা কিন্তু তাড়াতাড়ি লিখে নাও, কমপ্লিট। পরবর্তী অঙ্কটা তাহলে তোমরা দেখো 12 দাগেরটা কি বলছে এখানে। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাস দেওয়া আছে 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি, আর গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটারের প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করি। তাহলে কি বলছে এখানে দেখো, একটা গমের স্তূপ এই রকমভাবে আছে, মানে শঙ্কু আকৃতির আছে। এখন তার দুটো কিন্তু বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে দেখো ব্যাসটা 9, মানে ব্যাসার্ধটা আমাদের হবে 9/2, আর একটা বলে দিয়েছে হাইটটা, তাই তো উচ্চতাটা 3.5, এটা আমাদের মিটারে আছে, এই দুটো আমাদের বলে দিয়েছে। এখন এখানে জানতে চেয়েছে আয়তনটা আমাদের বের করতে হবে। আর একটা জানতে চেয়েছে যে এই যে গমের স্তূপটা আছে তার চারপাশটাকে প্লাস্টিক দিয়ে ঘিরবে, তলাটা কিন্তু আমাদের লাগবে না, ঠিক আছে, কোথায় ওটা রাখা আছে। এটা কিন্তু বলে দিয়েছে দেখো যে কোথায় গেল, হ্যাঁ স্তূপটা ঢাকতে কি লাগবে, মানে চারপাশটা খালি লাগবে, মানে আমাদের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা লাগবে। এই দুটো কিন্তু আমাদের লাগবে, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল আর আয়তন, এই দুটো কোশ্চেন এখানে দিয়েছে। তাহলে দেখো এইটা আয়তনে আমাদের কি ফর্মুলা কি, 1/3 πr²h, এর দুটো দিয়ে হয়ে যাবে। কিন্তু বক্রতলের যে ক্ষেত্রফল এর ফর্মুলাটা হলো πrl, মানে এখানে এলটা লাগবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, এলটা বের করে নিয়ে আমি এই দুটো মান বের করে নিতে পারবো। তাহলে প্রথমে ওটা লিখে নিই, ধরি বা এমনি বেরিয়ে যাবে এটা। শঙ্কুর তোমার তির্যক উচ্চতাটা কত হচ্ছে দেখো, শঙ্কুর তির্যক উচ্চতা কত, এল সমান কি হবে h² প্লাস r²। এইচ মানে কত, এইচ মানে 3.5 এর স্কোয়ার
আর 8টা এখানে যে দেওয়া আছে 9/2, এটাকে আমরা আচ্ছা এটাকে 9/2 করে দিই a স্কোয়ার। 3.5 মানে কত? 7-এর 2 তো 3.5 মানে 7-এর হাফ, 7/2। তাহলে এর জায়গায় আমরা এইরকম লিখতে পারি, এটাকে 3.5 করে দিচ্ছি 7/2। ক্যালকুলেশনের সুবিধার জন্য দেখো তোমরা হয় দুটোকেই দশমিকে বা দুটোকেই এরকম ভগ্নাংশে নিয়ে যাবে, তাহলে তোমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। এটা কিসে দেওয়া আছে? মিটার। এটাও আছে মিটার করতে হবে, যাই হোক। তো এখানে দেখো এবার ক্যালকুলেশনটা করি। 7-7 কি 49/2 দুগুণে 4, আর 9-9 81/4 মিটার সমান, নিচে আছে 4 আর উপরে কত হচ্ছে দেখো 49 আর 1-এ 50, 8 আর 5-এ 13, 130 হয়ে গেল সমান। তো দেখো আমাদের কিন্তু একটা জিনিস এখানে বলে দিয়েছে, দুটো জিনিস আমাদের বলে দিয়েছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে কিন্তু, ঠিক আছে। আমি এখানে দেখো লিখে দিচ্ছি দুটো জিনিস। এক, আমাদের পায়ের মানটা কিন্তু বলে দিয়েছে 3.14। দুটো জিনিস বলে দিয়েছে দেখো, এক বলে দিয়েছে পায়ের মানটা আমাদের 3.14ই নিতে হবে। এখানে কিন্তু 22/7 আমরা ব্যবহার করতে পারবো না, এইটা একটা কন্ডিশন বলে দিয়েছে। আর একটা বলে দিয়েছে √130-এর মান কত, সেটা 11.4। এই দুটো আমাদের কিন্তু বলে দিয়েছে, তাই এই দুটো কিন্তু লিখতে হবে। দেখো এখানে আমাদের 130-এর রুটটা কাজে লেগে যাবে। 4-এর রুট কত হয়? 2 দুগুণে 4, 2 হয়ে যায়। আর 130-এর রুটটা 11.4, এটাই নিতে হবে বলে দিয়েছে। তাহলে এবার 11.4কে 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 1 4, 7 দুগুণে 14, তাহলে 5.7 মিটার এটা আমাদের আসছে। আচ্ছা তোমরা তাহলে এইটা তাড়াতাড়ি করে নাও, শঙ্কুর তির্যক উচ্চতাটা। নিচে জায়গা কম আছে, আমি এটাকেই মুছে আবার কিন্তু ক্যালকুলেশনটা করব। এটা আমি মুছে দিচ্ছি তাহলে। দেখো এরপরে আমাদের কি বলেছে? আয়তন। তাহলে আমাদের বেরিয়ে গেল এলটা কত বেরোলো? 5.7 মিটার। তাহলে আয়তনটা বের করব আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করব। অতএব শঙ্কুর আয়তন ফর্মুলা কি? 1/3 পাই r²h সমান 1/3 পাই। কিন্তু এখানে আমি 22/7 নিতে পারবো না, কারণ আমাদের কোশ্চেনই বলে দিয়েছে যে পাই মানে 3.14, তাহলে ওই মানটাই নিতে হবে। আর মানে আমাদের কত? 9/2 মানে 4.5, তাই তো? এটাকে এরকম করে লিখতে পারি 4.5। 4.5 × 4.5, আর এইচের মানটা আমাদের 3.5। এত কি হবে? আয়তন, তার মানে ঘন মিটার। আচ্ছা দেখো এই 3 দিয়ে কাটছি 45কে, তো 3 15 45, এটা হয়ে যাবে 1.5। ব্যাস, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ 4টে গুণ করতে হবে, কিন্তু গুণগুলো কিন্তু দশমিকের গুণ। হ্যাঁ, তাহলে একটা জিনিস এখানে তোমরা লক্ষ্য করো, এই অঙ্কটা কিন্তু খুব সোজা। এইচ এল আর এর মান বেরিয়ে গেল, খালি আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। অঙ্কটা সোজা, কিন্তু ক্যালকুলেশনটা এখানে বেশ কঠিন একটা করে দিয়েছে। সবগুলো দশমিকের গুণ আছে, তাই ক্যালকুলেশনটা তোমাদের কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। আমি কিন্তু আস্তে আস্তে করছি। দেখো 3.14-এর সঙ্গে 1.5 এটাই করে নিচ্ছি। দেখো আমাদের এই 4খানা গুণ করতে হবে। 3.14, 1.5, 4.5 আর 3.5। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? দেখো 4 5 20, 4 5 20 শূন্য হাতে 2, 5 1 5 আর 2 7, আর 3 5 15। 1 দিয়ে গুণ হচ্ছে একই হবে, 0 4 আর 7 11, 5 আর 1 6 1 7, 3 আর 1 4, এটা আসছে। দশমিকের পর কটা সংখ্যা দেখো? 1টা 2টো 3টে, তাহলে এই 3টের পর এখানে দশমিকটা হবে 4.71 তাহলে 4.71 শূন্যটা নিলাম না, ডান দিকে আছে দশমিকের, কোনো দরকার নেই। এরপর 4.5 দিয়ে গুণ হবে, এই গুণটা দেখো
5 একে 5, 5 7 35, 5 হাতে 3, 5 4 20 আর 3 23, 4 দিয়ে গুণ হবে, 4 1 4, 4 7 28 8 হাতে 2, 4 4 16 আর 2 18, 5 5 আর 4 9, 8 আর 3 11 হাতে 1, 8 আর 2 10 11 হাতে 1, এই 2। তাহলে দশমের পর এখানে দুটো, এখানে একটা, মানে 3টে 1 2 3 এখানে বসবে। আর কত হচ্ছে দেখো, তাহলে 21.195, একে আবার গুণ করতে হবে লাস্ট 3.5 দিয়ে। 5 5 25 5 হাতে 2, 5 9 45 আর 2 47 হাতে 4, 5 1 5 আর 4 9, 5 1 5, 5 2 10, এটা আসছে। এবার 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15 5 হাতে 1, 3 9 27 আর 1 28 8 হাতে 2, 3 1 3 আর 2 5, 3 1 3 আর 3 2 6, 5 5 আর 7 12 2 হাতে 1, 8 আর 9 কত 17 আর 1 18 হাতে 1, 5 5 10 1 11 হাতে 1, 3 4 বসে গেল, আর 6 আর 1 7। আর দশমিক দেখো এখানে 3টে আছে, এখানে একটা 4টে, 1টা 2টো 3টে 4টে, এইখানে আমাদের বসলো সংখ্যাটা 74.185। এখন আমাদের আসন্ন মানের নিয়মটা কি, যে দশমিকের পর 2 ঘর পর্যন্ত নেব, তাই তো। এরপরে দেখো 5 বা 5-এর বড় আছে কি নেই, তার মানে 8টা কিন্তু কোনো চেঞ্জ হবে না। যদি এখানে 5 বা 5-এর বড় থাকতো তাহলে 8টা 9 হয়ে যেত, 1 বেড়ে যেত। তাহলে যেহেতু ছোট সংখ্যা আছে তাহলে আমার এইটাই বসে যাবে, 10-এর পর 2 ঘর নেব, 74.18, এত কি ঘন মিটার। আর যেহেতু আসন্ন মান নিয়েছি তাই প্রায় লিখতেই হবে, প্রায়। ঠিক আছে, এরপর দেখো আর একটা বাকি আছে, সেটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হচ্ছে দেখো, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল সমান, পাই মানে 3.14 নিতে হবে, 22/7 নেওয়া যাবে না। আর এর মান আমাদের 4.5, আর এল এর মান কত 5.7। ব্যাস, এখানে তো আর কোনো কাটাকুটির জায়গাই নেই, শুধুমাত্র ক্যালকুলেশন হবে। এত কি, এত বর্গ মিটার, শুধু গুণ করতে হবে এই 3টেকে। আমরা যদি এইটা করা থাকতো এর সাথে এটা, তাহলে এখানে কাজে লেগে যেত। আচ্ছা, তবু আমরা একটা কিন্তু আইডিয়া করে করতে পারি। দেখো কি করছি এখানে, দেখো এই যে 1.5 যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কি আসছে 4.5 আসছে। তার মানে এই ক্যালকুলেশনটার সাথে 3 গুণ করলে এই ক্যালকুলেশনটা পেয়ে যাব, তাই তো। তাহলে এই যে এর মানটা যেটা বেরিয়েছে এটার সাথে খালি 3 গুণ করলে কিন্তু আমি এইটা পেয়ে যাব, তার সাথে আবার আমি এটা গুণ করে দিয়ে করতে পারবো। ক্যালকুলেশন ছোট করার জন্য আমি বললাম, দেখো নাহলে আবার আমাদের শুরু থেকে খাটতে হবে। তাহলে এর সাথে 3 গুণ করছি, 3 1 3, 3 7 21 1 হাতে 2, 3 4 12 আর 2 13 14 হয়েছে। 10-এর পর 2টো ছিল, তাহলে এখানেও 10-এর পর 2টো সংখ্যা থাকবে। ঠিক আছে, এরপর এই 5.7টা খালি গুণ করে দেবো। দেখো 5.7, তাহলে 7 দিয়ে গুণ করি, 3 7 21 সাথে 2, 7 1 7, 2 নেমে গেল, 2 নেমে যাবে না, যোগ হয়ে যাবে, 7 1 7 2 9, 4 7 28, 8 হাতে 2, 7 1 7 আর 2 9, 5 দিয়ে যাবে, 5 3 15, 5 হাতে 1, 5 1 5 আর 1 6, 5 4 20, 20 0 হাতে 2, 5 1 5 আর 2 7। তাহলে 1 5 আর 9 14, 4 হাতে 1, 8 আর 6 14 1 15, 5 হাতে 1 9, 10 0 হাতে 1 8 হয়েছে। এখন দশমিকটা দেখো এখানে 2টো আর এখানে একটা, 3টে 1 2 3, এইখানে আমার দশমিকটা বসলো 80.54। আগের মতোই কি করব, 10-এর পর 2 ঘর নেব। তাহলে এরপরে দেখো 5 বা 5-এর বড় নেই, তাহলে এটারও কিন্তু কোনো ইনক্রিমেন্ট বা এটা বাড়বে না। কিন্তু 5 বা 5-এর বড় থাকলে 1 বেড়ে যায়, কিন্তু এখানে 1 আছে। তাহলে 80 কত হচ্ছে দেখো, 80.54 বর্গ মিটার। ঠিক আছে, প্রায় দিতে হবে কারণ আসন্ন মান নিলাম।
প্রায়। ঠিক আছে, তাহলে আমাদের দুটো উত্তরই বেরিয়ে গেল। তাহলে দেখো এখানে এবার উত্তরগুলো লিখে দিই। মোট গমের আয়তন, অতএব মোট গমের আয়তন কত বেরিয়েছে? 74। আয়তন 74.18 ঘনমিটার প্রায়। এবং আর কি বলেছে দেখো, প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে কত বর্গমিটার, এবং 80.54 বর্গমিটারের চাদর প্রয়োজন হবে। মিটারের প্যাকেটে প্রায় চাদর প্রয়োজন হবে। ঠিক আছে, তোমরা তাহলে ক্যালকুলেশনটা কমপ্লিট করে নাও। তাহলে দেখো আমাদের কিন্তু বড় বড় অঙ্কগুলো সবই কমপ্লিট হয়ে গেল শঙ্কু চ্যাপ্টারের। এরপরে আমরা এমসিকিউ আর এসিকিউ সংক্ষিপ্ত যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো দেখব নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই ডিসক্রিপশন চেক করবে, ওতে কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলোই পেয়ে যাবে। আর পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য চ্যাপ্টারগুলো কিন্তু দেখব। তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে, আর ভিডিওটাকে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে।